তিস্তার পানি বৃদ্ধি ও লোকালয়ে প্লাবিত হওয়ার খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, তিস্তার পানি বেড়ে আপনার জেলায় নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার পরিস্থিতি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। তিস্তা সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং তিস্তায় সবচেয়ে বেশি পানি হয়েছিল এবং সেটা বিপদসীমার প্রায় 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, কিন্তু সেই পানি কমে এখন প্রায় অনেক নিচ দিয়ে সকাল 9টার তথ্য অনুযায়ী প্রায় 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে কোনো লোকালয়ে যে পানি উঠে পড়েছিল সবগুলো পানি নেমে গেছে এবং নদীতে চলে আসছে এবং ফসলের যে সকল ফসলের জমিতে পানি উঠেছিল সেই সকল ফসল থেকেও কিন্তু পানি নেমে নেমে এসেছে এবং রাস্তাঘাটগুলো শুকিয়ে গেছে। কিন্তু এই দুদিন বাড়িতে পানি থাকার কারণে যে বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজন এই ক্ষয়ক্ষতি ঠিক করার জন্য কাজে ব্যস্ত আছে। আর এদিকে পানি নিচে চলে আসা এবং ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এই সকল নদীর কিন্তু প্রবল স্রোতের কারণে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সেখানকার মানুষ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।